বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো জ্যান্ত মাছ দিয়ে, রুই মাছ দিয়ে সবজি দিয়ে একটু তরকারি করব হালকা করে। তো দেখো পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর মশলা নিয়েছি দেখো জিরে, দুটো শুকনো লঙ্কা, আদা আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে এটা আমি বেটে নেব। আর এইভাবে অল্প অল্প সব সবজি দিয়ে তরকারিটা করলে পরে খুব টেস্টি লাগে। আর যেহেতু জ্যান্ত মাছ দিয়ে করবো, তো বন্ধুরা এরকমভাবে রুই মাছটা আমি ভাজা করে নেব। আমি একটু মাছটা একটু কড়া ভাজা করি, যেহেতু আমাদের একটু কড়া ভাজাটা ভালো লাগে। আর তোমরা যদি চাও একটু হালকা ভাজা করে নিতে পারো, যেহেতু জ্যান্ত মাছ সব রকমের সবজি দিয়ে করবো। তো হয়ে গেছে মাছ ভাজাটা, এখন আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে আমি বেটে নেব মিক্সিতে। এখন এটা আমি বেটে নেব। ধরো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে আমি সবজিগুলো ভাজা করে নেব। আলুটা এটা একটু হালকা করে ভাজা করে নেব। বন্ধুরা হালকা করে আলুটা ভাজা করে নিয়েছি। এখন আমি কুমড়োটা আর পেঁপেটা দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব হালকা করে। এর মধ্যে হলুদ আর লবণটাও দিয়ে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। হালকা করে একটু ভাজা করে নেব সবজিটা। দেখো আমি হালকা করে ভাজা করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এটা নামানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। দেখো বন্ধুরা ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এখন আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা করে নেব। সেই বাটা মশলাটা দিয়ে দেবো। সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, আর একটু কষতে থাকবো। দেখো বন্ধুরা অনেকটা কষানো হয়ে গেছে। তো এখন টমেটো দিয়ে দেবো, আর লবণ আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষতে থাকবো। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দেবো, একটু সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এইভাবে অল্প মশলা দিয়ে এরকমভাবে সবজি দিয়ে তরকারি করলে পরে খুবই ভালো লাগে। আর তোমাদের ঘরে যেই সবজি থাকবে সেই সব রকমই সবজি দেওয়া যায়, তো খুবই ভালো লাগে এইভাবে তরকারিটা করলে পরে। বন্ধুরা মশলা সবজি দিয়ে কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিয়েছি, ফুটতে থাকবে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো, আর একটু ফুটতে থাকবে। বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, লাইক করো। আর
এই যে ভাজা গুঁড়ো মশলা এখন আমি দিয়ে নামিয়ে দেব। আর অনেক বন্ধুদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, সময় করতে উঠতে পারছি না, কিন্তু সময় হলে আমি সব বন্ধুদেরই ভিডিও আমি দেখে নেব। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি।